হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু পিক্সেল ওয়ার্ল্ড। পিক্সেল ওয়ার্ল্ডে আপনাদেরকে অসংখ্য স্বাগত। যারা 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 আমার লাইভ দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য, এবং আমাকে বেশি বেশি করে লাইক ফলো দিয়ে সাবস্ক্রাইব করবেন ফেসবুকে এবং ইউটিউবে। আমরা থাকছি আপনাদের সাথে সব সময় বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট নিয়ে। আর যারা যারা এবার গরমে খুব অতিষ্ঠ হয়েছেন তাদের জন্য এইসব রেডি ড্রেস নিয়ে আসলাম। এই ড্রেসটা যারা যারা নিতে যাচ্ছেন এখন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন। সাইজ অবশ্যই ফ্রি সাইজ ড্রেস। আর যারা যারা এখনো প্রভা রহমানকে চিনেন না তাদেরকে বলবো প্লিজ 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 ফেসবুকে এসে অর ইউটিউবে আমাদেরকে লাইক ফলো সাবস্ক্রাইব করবেন, এবং যারা যারা বেশি শেয়ার করবে আমাদের লাইভগুলি এবং রিলসগুলি অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদেরকে যদি পাঠানো হয় তাহলে আপনাদেরকে একটা স্পেশাল ডিসকাউন্ট দেওয়া হবে। পিক্সেল সবসময় সবকিছুতে স্পেশাল জিনিসটা তাদের কাস্টমারকে দিতে বেশি পছন্দ করে, সবসময় করে আসছি, অবশ্যই করে যাব। আর যারা যারা আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আজকে লাইভটা একটু বড় হবে, কারণ অনেক কিছু বলার আছে, শোনার আছে। আমরা সব সময় শুধু শুনে যাব কেন, আমরা অবশ্যই বলবো, আমরা ড্রেস দেখাবো এবং আপনাদের সাথে গল্প করব। সো গল্প যেহেতু করব অবশ্যই অনেক সময় নিয়ে একটু দেখবেন, সাথে থাকবেন। আর আজকে এই ড্রেসগুলি মোটামুটি একটা রিজনেবল প্রাইসে আমি প্রোভাইড করার চেষ্টা করব। হ্যাঁ, 1500 থেকে 1600 টাকা দিয়ে আপনারা যখন একটা ড্রেস 1000-1200 টাকা 800 টাকা দিয়ে কিনবেন, কেনার পরে যখন বানাতে গেলে তো সেটাতে আবার সেই 600-700 টাকা চলে যাচ্ছে। তো সেটা থেকে বাঁচতে আমরা আপনাদেরকে রেডি ড্রেস প্রোভাইড করব। অবশ্যই রেডি ড্রেস প্রোভাইড করব, এবং তার সাথে কিছু যারা হচ্ছে যে আনস্টিচ ড্রেস পছন্দ করে, হ্যাঁ, আনস্টিচ ড্রেস পছন্দ করেন তাদের তো অবশ্যই আনস্টিচ ড্রেসও দেওয়া থাকবে, কিন্তু ওইগুলা চেষ্টা করব আরেকটু পরে, এখন না, আরো কিছুদিন পরে আনার জন্য। আর সবাই একটু জানাবেন যে আজকে সবকিছু ক্লিয়ার শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে কিনা। হ্যাঁ, আমরা তো সব সময় আপনাদের জন্য চেষ্টা করে যাই যেন বেস্ট জিনিসটা আপনাদের পর্যন্ত প্রোভাইড করতে পারি। তারপরও যদি কোনো ঘাটতি থাকে অবশ্যই জানাবেন, কারণ কাস্টমার ইজ অলওয়েজ রাইট। বাট সবসময় সবকিছু ভালো লাগে না, সবসময় হয়তো সেই গন্ডিটাও ভালো লাগে না। সবারই আসলে এক এক সময় এক এক রকম থাকে। আমার এই ড্রেসটা হচ্ছে একটা তাওয়াক্কাল ইন্সপায়ার্ড ড্রেস। হ্যাঁ, তাওয়াক্কাল ইন্সপায়ার্ড ড্রেস এই সময়ে এখন মানে এত কমফোর্টেবল, ট্রাস্ট মি, খুবই খুবই শান্তির ড্রেস। যারা যারা বলে শান্তির মা মরে গেছে তাদের জন্য এই সুন্দর ড্রেসটা নিয়ে আসলাম। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে যারা চিন্তা করছেন যে কি করব, এখন তো মাত্র ঈদ গেল, অর্ডার করব কি করব না, তাদেরকে বলবো এখনই অর্ডার করার সময়। কারণ ঈদুল আজহা যখন চলে আসবে তখন কিন্তু এই গরমে আপনারা এই ডিজাইনগুলো আমরা প্রোভাইড করবো না, তখন আমরা প্রোভাইড করব কিন্তু মানে সব লাক্সারি ড্রেসগুলি আমরা প্রোভাইড করব। তো যখন লাক্সারি ড্রেস প্রোভাইড করব তখন কিন্তু আমরা এই ড্রেসগুলি স্বাভাবিকভাবে একটা স্লটে নিয়ে যাব, এটাই থাকবে না সেটা না। অবশ্যই প্রোডাকশন যেহেতু আছে, কোয়ালিটি যেহেতু আছে, সবকিছু থাকবে, কিন্তু একটা স্লটে হয়তো আমরা নিয়ে যাব। হয়তো দুপুরে আমরা পার্টি ড্রেস যদি দেই, বিকালবেলা আমরা সন্ধ্যার টাইমে হয়তো আমরা এটা চেঞ্জ করে হয়তো কমফোর্টেবল যে ড্রেসগুলো আছে ওগুলো প্রোভাইড করার চেষ্টা করব। তো আর দেরি কেন, অবশ্যই পিক্সেল এবং পিক্সেল 2.0 কে সবসময় বেশি বেশি ভালোবাসা দিবেন। আচ্ছা, আজকে খুবই অত্যন্ত দুঃখের সাথে এই জিনিসটা জানাইতে হচ্ছে যে কেউ একজন আমার অতীব ভালোবাসার মানুষ এবং অসম্ভব রেসপেক্টেড মানুষ, সে খুব সম্ভবত আমার পেজের এগেনস্টে কপিরাইট ক্লেম করছে যে এটা ওনার পেজ। জানি না যদি কোনো কারণে এই পেজটা মানে চলে যায়,
আলহামদুলিল্লাহ, আমি তো আর থেমে থাকবো না, ইনশাল্লাহ। একটা পেজ আমার এর আগেও এরকম হয়েছে। আগেও হচ্ছে যে আমার 10K ফলোয়ারের মতো একটা পেজ ছিল, ওই পেজটা খেয়ে ফেলছে একজন। প্রভা ব্লগ নামে একটা পেজ ছিল, ওটা একজন খেয়ে ফেলছে। আমার অত্যন্ত ভালোবাসার মানুষ, কে খাইছে সেটাও আমি জানি, কিন্তু আমি তো সবসময় অতিশয় ভদ্র মানুষ, ভদ্রলোক। আমি আর তার এগেনস্টে কোনো কিছু করি নাই বা বলিও নাই যে সে আমার পেজটা খেয়ে ফেলছে নাকি, বাট আমি জানতাম। তো এখন যদি আনফর্চুনেটলি কখনো দেখেন এই পেজটা নাই, অবশ্যই পিক্সেল 2.0 তে সাবস্ক্রাইব করে রাখবেন, হ্যাঁ। কারণ যেহেতু এটা জানি না, প্রথম থেকেই হয়তো সবকিছুতে একটা না একটা বাধা আসতেছে। আমি তো সবসময় ফাইট করেই যাচ্ছি, করি। এটা আমার হয়তো আল্লাহ ডেস্টিনিতে লিখেই রাখছে। কিন্তু মানে আজব লাগে কি জানেন, কোনো কিছু না করেও আমি ভিকটিম, কোনো কিছু না করেও আমার সম্পর্কে কোনো মানে খারাপ কথা বলতে বা কোনো কিছু বলতে বাধে না, আমি জানি না কেন। বাট যারা আমার পেজটাকে এরকম স্ট্রাইক দিছে, তাদেরকে বলবো আল্লাহ আপনাদেরকে হেদায়েত করুক। কারণ একটা পেজ বলেন মানে সব তো আর কোনো কিছু হয়তো আল্লাহ মানে সুবহানাহু ওয়া তাআলা যদি খারাপ কোনো কিছু না হয়, সব কিন্তু সাধারণত কোনো কেউ নিয়ে যেতে পারবে না। সেটা তো একই জায়গায় স্থিরভাবে থাকে, সেটা কেউ নিয়ে যেতে পারে না। কিন্তু আহ যখন হচ্ছে যে আপনার পেজ চলে যায়, ফলোয়ার গুলাও চলে যায়, আর্নিংটাও চলে যায়, এই জিনিসটা আসলে খুব উইয়ার্ড। আমাদের আমাদের দেশে প্রত্যেকটা মানুষ অসম্ভব হিংসাত্মক। তো যাই হোক, যে যার দিক থেকে ভালোভাবে অবশ্যই চেষ্টা করছে, চেষ্টা করে, আশা করি সবসময় ভালো যেন হয়। আর যে আমার পেজটাকে স্ট্রাইক দিছে তাকে অসংখ্য ধন্যবাদ। যাই হোক, আজকে যারা এই ড্রেসটা নিচ্ছেন, এটা কিন্তু হচ্ছে তাওয়াক্কালের একটা ড্রেস। ড্রেসে চলে যাচ্ছি। ড্রেসের নেক পর্যন্ত, এখান পর্যন্ত পুরাটাই এমব্রয়ডারি ওয়ার্ক, হ্যাঁ, পুরাটাই এমব্রয়ডারি ওয়ার্ক। এবং নিচের পোর্শনে এটা খুব সুন্দরভাবে বোরিং ওয়ার্ক করা আছে। নিচের পোর্শনটাতে এটা খুব সুন্দরভাবে বোরিং ওয়ার্ক করা আছে। ওড়নাটা দেখাই যাচ্ছে, খুবই দারুণ, হ্যাঁ, খুবই 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 দারুণ। এবং ওড়নাটা তেমন কোনো কাজ নাই, বাট ওই যে ডিক্সি ক্যাপশনে শান্তি শান্তি, পুরা মানে ভরপুর শান্তিময় একটা ড্রেস যাকে বলা যায়। এটার হ্যান্ড স্লিভসটা কিন্তু এরকমই হবে। হ্যান্ড স্লিভসটা তেমন কোনো কাজ নাই, হ্যাঁ, হ্যান্ড স্লিভসটা তেমন কোনো কাজ নাই। বাট এইখানে পুরো ড্রেসটার মধ্যে এরকম ছিটা ছিটা ওয়ার্ক আছে, নিচে এমব্রয়ডারি ওয়ার্ক আছে। প্যান্ট পিসটা হচ্ছে বেস কালার। যারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই এটা ফ্রি সাইজ আছে, আপনারা অর্ডার করে ফেলবেন। আর আমরা চেষ্টা করব অবশ্যই আপনাদেরকে বেস্ট প্রোডাক্টটা দেওয়ার জন্য, চেষ্টা করব, মানে ডাইহার্ড চেষ্টা করব। আর যদি কারো সাইজ ইস্যু থাকে, যে আমি তো জানি না আমার সাইজ ইস্যু কোনটা, সাইজ কোনটা বা ড্রেসের কোনটা, ফ্রি সাইজ নিয়ে ফেলবেন। ফ্রি সাইজ নিয়ে মানে কাউকে পাঠানোর জন্য হোক, বা অনেক সময় সিনিয়র যারা, তারা ফ্রি সাইজটা বেশি প্রেফার করে, হ্যাঁ। তো ফ্রি সাইজটা নিয়ে ফেলবেন, আপনারা বাসায় নিয়ে হয়তো একটু সাইজ করে পরে ফেলতে পারবেন, কোনো সমস্যা হবে না। আচ্ছা, এরপরে আমরা আরো একটা তাওয়াক্কালেরই ড্রেস দেখাবো, ওটা ওড়নার মধ্যে। আচ্ছা, আজকে বললাম না লাইভটা শুরু হয়েছে যখন, যে আজকে পুরো লাইভটা জুড়ে কিছু কিছু গল্প থাকবে, ছোট ছোট গল্প। আচ্ছা, এখন আর গল্প না, এখন হচ্ছে যে আমরা লাইভটা দেখাবো, ড্রেসটা দেখাবো। ড্রেসটা দেখানোর মাঝামাঝি পর্যায়ে যে আপনাদের সাথে একটু একটু গল্প করব। যাদের সময় থাকবে শুনবে, যাদের সময় থাকবে না তারা তো শুনবেই না। যাই হোক, এই ড্রেসটা সম্পূর্ণ কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক আছে, হ্যাঁ, এই ড্রেসটা সম্পূর্ণ ড্রেসটাই এমব্রয়ডারি ওয়ার্ক আছে এই পর্যন্ত। সম্পূর্ণ ছিটা ছিটা ওয়ার্ক, এবং সাইডে এরকম ভাবে খুবই দারুণ ভাবে কাজ করা আছে, হ্যাঁ, খুবই দারুণ ভাবে কাজ করা আছে। নিচে প্যানেল ওয়ার্ক আছে, এবং হ্যান্ড স্লিভসটা খুবই 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 দারুণ। হ্যান্ড স্লিভসটা খুবই দারুণ।
এইবার গরমে আমি যে বলছিলাম মানুষজন আমাকে নিয়ে হাসাহাসি করছে, দেখছো কিরকম গরম। হ্যাঁ, মানে এই হিটটা হচ্ছে আমরা জুন জুলাইয়ের দিকে পাই, যে হিটটা আমরা এখন পাচ্ছি এই হিটটা জুন জুলাইয়ের দিকে পাই, কিন্তু এবার হচ্ছে আচ্ছা অনেকে আছে আমাকে কম্পিটিটর মনে করে, হ্যাঁ, যার কারণে চেষ্টা করে আমার ছবি নিয়ে হয়তো আমার ভেন্ডরদের কাছে যে ড্রেস নেওয়ার জন্য। আমি একটু তাদেরকে অ্যানাউন্স করতে চাই যে আমি এখন আর ওখান থেকে ড্রেস নিচ্ছি না। সো আপনারা চাইলে সেখান থেকে আপনারা ড্রেস নেন, যা খুশি করে, এটাতে আমার কোনো ইয়ে নেই। এই হচ্ছে হ্যান্ড স্লিভসটা, হ্যাঁ, এটার হ্যান্ড স্লিভসটা খুবই 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 সুন্দর। এখানে খুবই ছিটা ছিটা ওয়ার্ক আছে। আমি নিজেকে নিজের কম্পিটিটর মনে করি যে আমি পারছি না, আমার এখানে ল্যাকেন্স, আমার কোন জিনিসটা রিকভার করতে হবে। আমি কোনো ব্যক্তি বা কোনো পেজ বা কারোর সাথে আমি কম্পিটিশন করার জন্য এখানে আসি নাই, নিজেকে বেস্ট করার জন্য। মানে আপনি যখন একটা কয়লাকে ঘষবেন তখন ওটা আগে নিজেকে মানে ইমপ্রুভ করতে হবে, তারপরে সে কোনো কিছু হইলো কি হইলো না, এটা তো অনেক পরের কথা। এখন তো মাত্র আমার মানে পথ হাঁটা শুরু হয়েছে। তো এখনই আমি কেন কাউকে কম্পিটিটর মনে করব, কেউ কোনো কিছু করলো কিনা, সে কোথা থেকে ড্রেস আনছে আমারও ওখান থেকে যে আনতে হবে, এই ধরনের কোনো কিছু আমার মধ্যে নাই। আপনারা যদি মনে করেন। আর কিছু কিছু নিউসেন্স পাবলিক আছে আমার ফ্যামিলির মধ্যে, তারাও এরকম করছে। যাই হোক, ভালো কথা, যান করেন যা খুশি, ভালো ভালো যেটা মনে হয় করেন, আমার এটাতে কোনো আপত্তি নেই। কিন্তু আমি আপনাদের এই সমস্ত কারণে আমি নিজে এখন সরে আসছি। কারণ যে যার প্রফিট দেখবে, এটাই তো স্বাভাবিক, তাই না? এখন ওনারাও ওনাদের প্রফিট দেখবে, ওনারা তো নিশ্চয়ই আমাকে সাপোর্ট করার জন্য যে না ঠিক আছে আমি জানি না বা দেখি নাই দিব না, এরকম কোনো কিছু তো বলবে না। উনি তো ওনার প্রফিটই দেখবে, এটাই তো খুব স্বাভাবিক। উনি তো আমার মানে ঘরের মানুষ না, বা আমার বাবা চাচা লাগে না যে মানে সে তার প্রফিটটা দেখবে না, এটা তো কখনো সম্ভব না। যে যার প্রফিট দেখবে, সে তার মতন ভাবে মানে হাঁটবে, এটাই তো স্বাভাবিক। আচ্ছা, এটার হ্যান্ড পোর্শনটা, এটা যে নেকটা আছে, হ্যাঁ, এটা নেকটা খুবই দারুণ, হ্যাঁ, এটা নেকটা খুবই দারুণ। এবং এটা নেকটা রাউন্ডের মধ্যে আছে, রাউন্ড বলতে এটা হচ্ছে পান পাতার মতন, কাইন্ড অফ পান পাতার মতো করা আছে। যদি আপনারা মানে আমি এই ড্রেসগুলো পরে ছবি দিব, হ্যাঁ, কিন্তু এটা অবশ্যই যেটা সবসময় বলি, লাইভের পরে ছবিগুলো দেওয়া হবে। আচ্ছা আচ্ছা, এরপর আরেকটা গল্প আছে, আজকে সব গল্পে গল্প থাকবে। আরেকটা গল্প আছে, কিন্তু ওই গল্পটা সবাই মনোযোগ দিয়ে শুনলে শুনতে পারেন। ওইটার সাথে আমি ব্যক্তিগতভাবে জড়িত না। ওটা হচ্ছে যে একজন আমাকে সাধারণত আমার মানে অনেক মেয়ে ফ্রেন্ড আছে। তো ওই মেয়ে ফ্রেন্ডদের মধ্যে একজন হচ্ছে যে আমার কাছে এরকম প্রবলেমের একটা সলিউশন চাইছে, কিন্তু আমি যে তাকে কি সলিউশন দিব আই ডোন্ট নো। যার কারণে আজকে আপনাদের সাথে শেয়ার করব এটা, আরো পরে, এখন না। আচ্ছা, এই হচ্ছে ড্রেসটা, অসম্ভব সুন্দর, হ্যাঁ, অসম্ভব সুন্দর। এখানে খুবই সুন্দর চওড়া করে 3টা প্যানেল ওয়ার্ক করা আছে। এখানে একটা প্যানেল ওয়ার্ক যেটা আপনারা দেখতে পাচ্ছেন, আমি ধরে দেখাচ্ছি। এখানে আরেকটা প্যানেল ওয়ার্ক, এবং প্যানেল ওয়ার্কটা খুব দারুণ ভাবে দেওয়া আছে। এখন আর এই নিচের পোর্শনটা তো খুবই 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 সুন্দর ভাবে দেওয়া আছে, হ্যাঁ। তারপরে এই হচ্ছে দামান পোর্শনের কাটওয়ার্কটা খুব দারুণ, খুবই দারুণ। যে কোনো কিছু আসলে যখন হচ্ছে যে ড্রেসগুলি একটু কোয়ালিটিফুল আনতে যাবেন, তখন আসলে প্রাইসটা আমাদের একটু বেড়ে যায়, হ্যাঁ, এটা কেন যেন মানুষ বুঝতে চায় না। মনে করে কি আমি 500 টাকা দিয়ে ড্রেস পাচ্ছি, দ্যাট মিনস সেটা খুবই ভালো, বা সেটা অবশ্যই বেটার হবে। আপনারা একটা অরিজিনাল পাকিস্তানি সুইস লন, মানে এই যে এইরকম যেগুলা, হ্যাঁ, যেগুলা এরকম পাকিস্তানি সুইস লোন যদি অরিজিনালটা আনতে যান, 2000 থেকে 2200 টাকা পড়বে অরিজিনাল, হ্যাঁ, 2000 থেকে 2200 টাকা পড়বে অরিজিনাল গুলি। আর যদি হচ্ছে যে নর্মাল প্যাটার্নে বাংলাদেশি গুলো আনতে গেলে, এখন আপনি আপনি আমি বা XYZ
এখন এত নিখুঁত কাজ করে, ট্রাস্ট মি, আপনি আমি XYZ কারো বোঝার মতন কোনো সাধ্য নাই কোনটা অরিজিনাল সুইস লোন আর কোনটা মানে পাকিস্তানি বা ইন্ডিয়ান, এটা কারো বোঝার কোনো সাধ্য নাই। আমরা হয়তো আনি, আমরা অনেক সময় ফিনিশিং দেখতে 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 আমরা দেখতে বুঝতে পারি কিছুটা, 100% যে বুঝতে পারি সেটাও বলবো না। সেটা তো মানে, কারণ অনেক সময় দেখা যায় আমাদের ভেন্ডর যেটা বলে আমাদেরকে ওটা বিশ্বাস করতেই হবে। আমার অনেক সময় দেখা যায় যে মানে এই যে প্রত্যেক রোজায় দেখবেন একটা না একটা সিচুয়েশন হয়, কোনো না কোনো একটা পেজ হোল্ডারকে, যাদের শপ আছে, টার্গেট করা হয়। এখন পেজ হোল্ডাররা টার্গেট হয়, এটার রিজনটা কি? আমাদের পাবলিসিটির কারণে, আমাদের ফেস ভ্যালুর কারণে হয়তো ওনারাও অনেক কিছু চিন্তা করে যে আসলে কিভাবে সম্ভব, কারণ আমাদেরকে ডেলি দেখছেন, তাই না? আর ওনাদেরও পাবলিসিটির প্রয়োজন আছে। অবশ্যই সবারই পাবলিসিটির প্রয়োজন থাকে, আমারও নিশ্চয়ই নিজেরও পাবলিসিটির প্রয়োজন আছে, নাই তা না, কিন্তু সব বেলায় তো আসলে সবকিছু দেয় না, এটাই হচ্ছে বিষয়। এগুলো বলার কিছু রিজনটা হচ্ছে কি, যে আপনারা যেরকম মনে করেন সবাই, আজকে একটা ফ্যাক্ট নিজে ফেস করছি, মানে পাঠাওয়ের সাথে কাজ করতে যে একজন মানে সে উদ্যোক্তা বলবো আমি, একজন উদ্যোক্তা, দুই সাইডে দুই ওড়না নিয়ে দাঁড়িয়ে আছে, আচ্ছা যাই হোক, একজন উদ্যোক্তা সে, বাট কন্ট্রাস্টটা খুব দারুণ লাগছে, এটা কিন্তু এই ড্রেসের ওড়না না, এটা অন্য ড্রেসের ওড়না। শেষ করি, তো একজন উদ্যোক্তা উনি প্রোডাক্ট পাঠাইছে, প্রোডাক্ট পাঠানোর পরে ক্লায়েন্টের কমপ্লেন হচ্ছে যে এটা অরিজিনাল প্রোডাক্ট না। এখন প্রত্যেকটা পেজ যে আপনাদেরকে অরিজিনাল প্রোডাক্ট দিচ্ছে না ফেক প্রোডাক্ট দিচ্ছে, এটা আপনারা কিভাবে শিওর হন? ফার্স্ট অফ অল আমার কোয়েশ্চেন এখানে, যেহেতু পেজ, আমিও একটা পেজ, সেও একটা পেজ, একই ফ্যামিলিতে আছি আমি 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 সবসময় বলছি আমি কাউকে আমার কম্পিটিটর মনে করি না, আমি কাউকে আমার কম্পিটিটর বলবো না, কারণ আমি নিজেই হচ্ছে যে এখনো শিখছি, সো আমি কেন কাউকে কম্পিটিটর বলবো, এটা আমার সেন্স। আর এটা আপনি, প্রথম কথা হচ্ছে এটা আপনি কেমন করে বুঝলেন যে প্রত্যেকটা পেজ আপনাকে ফেক প্রোডাক্ট দিচ্ছে? সেকেন্ড জিনিস হচ্ছে, আমার জানার বিষয় হচ্ছে আপনি এটা 100% শিওর কিভাবে হন? একটা কাস্টমারকে আমি, আমার এই দুইটা প্রশ্ন, যে আপনি 100% শিওর কিভাবে হলেন যে আপনাকে প্রতিটা শপ, যত আপনারা শপে যান, প্রতিটা শপ কিভাবে আপনাকে বেস্ট এবং অরিজিনাল প্রোডাক্টটাই প্রোভাইড করছে? ইউ ডোন্ট নো। এমনকি যে শপ হোল্ডার সেও জানে না, যে বায়ার সে হয়তো জানে, বা যে আপনার শিপমেন্টটা আনতেছে, শিপমেন্ট যার মাধ্যমে আসতেছে, একমাত্র সে বলতে পারবে যে এটা আসলে অরিজিনাল না ফেক প্রোডাক্ট আপনার কাছে প্রোভাইড করা হচ্ছে। এটা সে কখনোই বলতে পারবে না। মানে আমরা জিনভূত না, আমরা জাস্ট এখানে বিজনেস করতে আসছি, আপনাদেরকে একটা চিপ রেটে আমরা, মানে অনলাইনে আমরা সব চেষ্টা করি কি অনেক কস্ট ইফেক্টিভ ভাবে আমরা প্রোডাক্ট গুলো আনি, দেই, যেন আপনাদেরকে একটা ভালো জিনিস দিতে পারি। তার মানে এটা না যে আমরা সবসময় আপনাদেরকে কপি প্রোডাক্ট দিচ্ছি, খারাপ প্রোডাক্ট দিচ্ছি। মানে বেচারা, ট্রাস্ট মি, উনি যখন ওভার ফোনে ওনাকে বোঝানোর চেষ্টা করছে যে আপনার প্রোডাক্টটা রিটার্ন আসছে, তখন সে জানে, কারণ আমরা এগুলা ফেস করি, আমার যখন প্রোডাক্ট রিটার্ন আসে তখন আমার কেমন লাগবে, বা XYZ যখন হচ্ছে যে রিটার্নের যে লাইভ গুলা করে, রিটার্নের লাইভ গুলা যখন করে, যে করে তার কিরকম কষ্ট লাগে, মানে ইটস রিয়েলি পেইনফুল। কারণ আমার একটা জিনিস আমি চিন্তা করছি, এটা আমার ঘর থেকে চলে গেল, এটা আমার ঘর, মানে আমরা যেই যাই হোক, এটা আমরা, মানে দোকান বলেন, শোরুম বলেন, যেটাই হোক, এটা তো আমাদের রিজিক। আমরা চিন্তা করছি আমাদের ঘর থেকে চলে গেল, তারপর যখন আবার আসছে, যদি আমার মানে এক্সচেঞ্জ হয়, মানে একটা আসলো একটা চলে গেল, দেন ইটস ওকে। কিন্তু একেবারে পুরা যখন চলে আসলো, মানে এক্সচেঞ্জ তো বেশিরভাগ আমাদের রিটার্নের বেলা ইয়েতে অনলাইনে হয়, আবার হচ্ছে যে দোকানে বেসিক্যালি এরকম হয়, একটা আসে একটা যাচ্ছে, তখন কিন্তু আপনাদের কাভার আপ করার একটা ওয়ে থাকে, যে হ্যাঁ ঠিক আছে আমি কাভার আপ করতে পারবো, যে ঠিক আছে আমি যে যখন সে চেঞ্জের জন্য আসছে আমি আরেকটা দিয়ে এটাকে মিনিমাইজ করে নেব।
কিন্তু আমাদের কিন্তু এই অপশনটা থাকছে না, যেহেতু আমরা অনলাইন। আমাদেরকে অনেক সাফার করতে হয়। আপনারা যখন প্রোডাক্টটা রিটার্ন পাঠান বা যে কোনো প্রোডাক্ট যখন অর্ডার করেন, একটু নিজেকে ঠান্ডা মাথায় চিন্তা করবেন যে হ্যাঁ, এই প্রোডাক্টটা যেরকমই হোক আমি নিব বাস নিব, তাহলে আপনারা অর্ডার করেন। না হলে আসলে কি একটা মানুষকে এইভাবে হয়রানি করাটা ঠিক না। আচ্ছা, এটা কিন্তু প্যান্ট পিসটা বেস কালার, এটার প্যান্ট পিসটা বেস কালার। যারা যারা নিতে চাচ্ছেন অত্যন্ত মাথা ঠান্ডা করে, যেহেতু আমি একটা গল্প বললাম, আরো একটা গল্প বাকি আছে, ওই গল্পটাও শুনবেন আপনারা। তো এই গল্পগুলি দয়া করে কেউ আমার সাথে টার্ন করার চেষ্টা করবে না, বা কোনো ব্যক্তিগতভাবে নেওয়ার চেষ্টা মনে করবেন না যে আমাকে হিট করলো বা ইয়ে। আমি আসলে কোনো ব্যক্তি বা কাউকেই কোনো কিছু বলি নাই। যদি কেউ কোনোভাবে আমাকে দিয়ে মানে 1 দিন 1 ঘন্টা 1 সেকেন্ডের জন্য কষ্ট পেয়ে থাকেন, তাহলে আমি অত্যন্ত ভাবে দুঃখিত। এই ড্রেসটা যারা যারা নিতে চাচ্ছেন এখনই ইনবক্স করে ফেলবেন, স্ক্রিনশট নিয়ে ইনবক্স করবেন। অসম্ভব সুন্দর একটা ড্রেস, মার্জিত আকারে। এটা হচ্ছে ওটা ওড়নার মধ্যে যা মানে অস্বাভাবিক একটা সুন্দর, মানে আমি অনেক ওড়না নিচ্ছি কিন্তু এই ওড়নাটা আমার কাছে খুব দারুণ লাগে, আমার কাছে খুব ভালো লাগে। ওড়নাটা খুবই কমফোর্টেবল। হ্যাঁ, যারা যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন। আচ্ছা, এরপরে দেখাবো হচ্ছে তাওয়াক্কালের একটা ড্রেস, খুবই 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 সুন্দর। হ্যাঁ, একটা নেকটা আমি অবশ্যই ডিসক্রাইব করব, যেটা ধরে দেখতে কেমন লাগছে বা কি অবস্থা। এগুলা খুব সুন্দর, হ্যাঁ, কমফোর্টেবল, এবং এই সামার টাইমের জন্য 100% বেস্ট, যেটা কল্পনা করা যায় না। আচ্ছা, এটা হচ্ছে প্যান্ট পিসটা, আর এটা হচ্ছে ওড়নাটা। এটা আরেকটা কালার আছে, যেটা আপনাদেরকে আজকে যদি প্রোভাইড করা পসিবল হয় আজকে প্রোভাইড করবো, আর কালকে না, কালকে তো লাইভ হবে না, ফ্রাইডে আমি থাকবো না। দেখি, খুবই 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 সুন্দর। যারা চিন্তা করছেন যে 1500 টাকা দিয়ে কমফোর্টেবল ড্রেস নিবেন, তাদেরকে বলবো 1500 টাকা দিয়ে কমফোর্টেবল শুধু ড্রেস কেনার কি দরকার, আমাদের এখান থেকে রেডি ড্রেস নিয়ে ফেলবেন। সুন্দর এই ড্রেসটা, এটা কিন্তু অফিস ওয়্যারের জন্য পারফেক্ট। এগুলো ড্রেস অফিস ওয়্যারের জন্য পারফেক্ট। এই সামার টাইমে শান্তি আর শান্তি পাবেন পিক্সেলের সাথে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই অর্ডার করে ফেলবেন। স্ক্রিনশট দিয়ে ইনবক্স করবেন। এটা অসম্ভব সুন্দর, 100% কমফোর্টেবল একটা ড্রেস। আচ্ছা, এটার হাতাটা, এই যে এটা হাতাটাতেও খুব সুন্দরভাবে কাজ করা আছে। হ্যাঁ, এটা হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক করা। প্রত্যেকটা ছবি ছবি চলে যাবে। হ্যাঁ, প্রত্যেকটা ড্রেসের ছবি দিয়ে দেওয়া হবে। আচ্ছা, এই হচ্ছে ড্রেসটা সম্পূর্ণভাবে প্রিন্ট। হ্যাঁ, সম্পূর্ণভাবে প্রিন্ট। এই যে এগুলা ড্রেস, একটা ড্রেস নিতে গেলে আপনাদের শুধু ড্রেস আনতে গেলে 2000 2500 টাকা পড়বে। যদি আপনারা সুইস লন অরিজিনালটা নিতে চান, ট্রাস্ট মি, অরিজিনাল গুলার 2200 টাকা দাম। মার্কেটে যে যদি মনে হয় যে পিক্সেল হচ্ছে যে ভুল বলতেছে, একটু যে দেখে আসবেন যে কি বলছি, কেন বলছি। অবশ্যই এই হচ্ছে ড্রেসটা। হ্যাঁ,
বোরিং সাইডটা দামান পোর্শনেরটা আমি এখনো দেখাইনি, দেখাচ্ছি। আচ্ছা, পুরো ড্রেস জুড়ে কিন্তু একটা ছিটা ছিটা ওয়ার্ক আছে, এই যে এখানে হচ্ছে যে ছিটা ছিটা ওয়ার্ক গুলো বোঝা যাচ্ছে, এই যে একটা ছিটা ছিটা এমব্রয়ডারি ওয়ার্ক। শিবলি না বোরিং সেটা আমি বলবো না, যাই হোক আমি জানি না। আমি এই হচ্ছে ড্রেসটার দামান পোর্শনটা। হ্যাঁ, এটা খুব সুন্দরভাবে কাটওয়ার্ক করা আছে। এখানে খুব সুন্দরভাবে কাটওয়ার্ক করা, এই যে এটা হচ্ছে খুবই খুবই দারুণ। পিঙ্ক কালারের মধ্যে মেরুন কালার কম্বিনেশন, অ্যাশ কালার কম্বিনেশন, সবকিছুই মানে অফিস ওয়্যারের জন্য হোক বা অনেকে আছে যে বাসায় পড়তে চায়, এগুলো সাধারণত আসলে অফিস ওয়্যারের জন্যই ঠিক আছে। এগুলির প্রাইস আপনাদেরকে প্রোভাইড করা হবে আফটার আফটার লাইভ। হ্যাঁ, যেটা বলছিলাম যে আমার একটা কাজিন, সে হচ্ছে আমাকে, আচ্ছা না এগুলা এখানে বলাটা ঠিক হবে না। এই হচ্ছে ওড়নাটা, ওড়নাটা অসম্ভব সুন্দর। হ্যাঁ, চওড়া 5 হাত নামাজি ওড়না। যারা যারা নিতে চাচ্ছেন এখনই ইনবক্স করবেন, তার ওড়নাটা খুবই খুবই দারুণ, খুবই 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 দারুণ। আচ্ছা, এটা হচ্ছে প্যান্ট পিসটা। আচ্ছা, এটা নেক পোর্শনটা হচ্ছে, এটা কিন্তু একটা ভি গলা থাকছে। হ্যাঁ, এটার নেক পোর্শনটা হচ্ছে একটা ভি গলা থাকবে, যেটা খুবই মার্জিত। হ্যাঁ, এটা একটু শর্টের মধ্যে হবে, গলাটা খুব সম্ভবত 4.5-5 হবে। যারা 4.5-5 পরেন মানে গলাটা আসবে এই পর্যন্ত, এই যে এই গলাটা আসবে এই পর্যন্ত, যেটা বুঝাই লাগছে। হ্যাঁ, এ পর্যন্ত আসবে। আর রেডিমেড গলা সাধারণত আমরা একটু ছোটই আনি, কারণ হচ্ছে যে এক একজনের প্রায়োরিটি লিস্ট এক এক রকম থাকে। সো এই হচ্ছে নেক পোর্শনটা। এটা এখানে পুঁতির ওয়ার্ক আছে। হ্যাঁ, পুঁতির ওয়ার্ক আছে। যারা এই সামার টাইমে হুবি জুবি খুবই কিছু পড়তে যাচ্ছে না, তারা এগুলা নিয়ে ফেলবেন। আর বাকি যারা হচ্ছে যে একটু কাজের মধ্যে চাচ্ছেন, অবশ্যই তাদের তো হচ্ছে যে ড্রেস কালকে আমি প্রোভাইড করছিলাম, ওগুলা বেশ সুন্দর, অবশ্যই অর্ডার করে ফেলবেন। আজকে খুব মজা লাগছে একটা জিনিস, যে আমাদের দেশে এখন পেবেলও আসতেছে, থ্যাঙ্কস টু স্টারলিং। স্টারলিংক এর কারণে আমাদের এখন পেবেল আসলে পেমেন্টের অনেক ঝামেলা হ্যাসেল কমবে, কিন্তু পেবেলের কার্ড যারা নিবে তাদের কিন্তু চুনা লাগিয়ে দিবে একদম, মানে সিরিয়াস একটা চার্জ নেয় ওরা। পানি নেই রুমে। এই হচ্ছে ড্রেসটা। এই স্ক্রিনশটে ইনবক্স করবেন। আমি আসলে কিছু কিছু মানুষের কাছ থেকে আমি একটু কনফিউজড, সত্যিই কনফিউজ, কি হচ্ছে না হচ্ছে কিছুই বুঝতেছি না। মানে এই হচ্ছে ড্রেসটা। ড্রেসটা অবশ্যই স্ক্রিনশট দিয়ে ইনবক্স করবেন। তাওয়াক্কালের এই ড্রেসগুলি যারা যারা নিতে চাচ্ছেন এখনই ইনবক্স করবেন। স্মার্ট, এলিগেন্ট এবং ইউনিক কিছু একমাত্র প্রোভাইড করবে আপনাদেরকে পিক্সেল। আর যারা যারা পিক্সেলের সাথে আছেন, পাশে আছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই অবশ্যই পিক্সেল 2.0 তে লাইক ফলো দিবেন। যে কোনো সময় যদি এই পেজটা আমার না থাকে, তাহলে ওইখান থেকে আমরা আপনাদেরকে
পিক্সেল 2.0 আর পিক্সবেলা থেকে লাইভ প্রোভাইড হবে। যে যে যেখানে থেকে আমাকে দেখবে অবশ্যই সাথে থাকবেন। আর অবশ্যই প্রভা রহমানে যদি এখান থেকে আমার কোনো কারণে কোনো কিছু হয় তাহলে হয়তো প্রভা রহমান থেকে লাইভ অন ইয়ার হবে। সবাই আমাকে এত বেশি ভালোবাসে, ভালোবাসার শেষ থাকে না। আচ্ছা, এটা হচ্ছে ওইটারই কালার। হ্যাঁ, যারা মেরুন কালারটা পছন্দ করেন না তারা এই কালারটা নিয়ে ফেলবেন। এটা ওইটারই কালার নাকি? এগুলি কিন্তু সব 100% আপনাদের, এগুলা সব 100% আপনাদের হচ্ছে কটন ম্যাটেরিয়ালের মধ্যে আছে। 100% কটন। যারা ওই যে সুইস লোন চান বা জমজম চান এগুলা তারা নিয়ে ফেলবেন। হ্যাঁ, এগুলি একদম মেক করা, কারণ মেক করতে গেলেও আপনাদের 500 টাকা যাবে, তাই না? সো যেহেতু আপনাদের মেক করতে 500 টাকা, জমজম একটা কিনতে 1200 টাকা, সব মিলায় আপনারা 1700 টাকা 1800 টাকা দিয়ে তো এটাই কিনতে পারেন, তাই না? তাহলে শুধু শুধু কেন ওগুলো কিনবেন? এই হচ্ছে ড্রেসটা। ড্রেসটা অসম্ভব সুন্দর। এটা তো অন্য ড্রেস, এটা তো এটা ওইটার ড্রেস না। যাই হোক, ড্রেসটা অসম্ভব সুন্দর। আচ্ছা, না জমজম কিনবেন না তা না, অবশ্যই কিনবেন, সুইস লন কিনবেন। কারণ হচ্ছে অনেকে আছে যে রেডি ড্রেস পছন্দ করে না, তারা ওইগুলা নিয়ে। আচ্ছা, এ হচ্ছে এটা দামান পোর্শনটা। দামান পোর্শনটা অসম্ভব সুন্দর, একটা এমব্রয়ডারি ওয়ার্ক। এগুলি খুবই খুবই দারুণ এমব্রয়ডারি ওয়ার্ক। আসলে কি আচ্ছা বলেই ফেলি, গল্প যেহেতু আজকে বেশি গল্প করব কথা দিছে, অবশ্যই গল্পটা তো শুরুটা করি, তারপর শেষটা যখন শুনবো তখন অবশ্যই জানাবো। মানে আমার একটা কাজিন বলেন বা আমার ছোট বোন আমাকে হচ্ছে যে তার মানে আমাকে এমনিতে কেন যেন সবার অনেক পছন্দ হয়, যে তাদের দুঃখের যত গল্প আছে সব এসে আমার কাছে বলে। তো এরকম একজন বলল, আমার এক বান্ধবী বলেন বা কাজিন বলেন, মানে সবকিছু অল ইন অল, বলল যে সে এরকম একটা প্রবলেম ফেস করছে। সামহাও তার কোনো না কোনো ভাবে একজন মানুষকে পছন্দ হয়েছে, সেও বলে তার জন্য খুব পছন্দ করছে, দুনিয়াদারি এক করে ফেলছে পুরা, মানে পুরা পারলে ঢাকা শহর তোলপাড় করে ফেলবে এরকম অবস্থা। তো আচ্ছা ঠিক আছে, ওই সেও হচ্ছে যে যোগাযোগ করছে, গাদা মাইয়া যোগাযোগ করছে। যোগাযোগ করার পরে সামহাও কথা কথা বলতে বলতে হঠাৎ করে কি হয়েছে, সে ভাগ্যে গেছে। এখন ভাই গেছে, সে মাইয়া দুঃখে আছে, আমারে বলে সলিউশন দিতে। এখন আমি কি সলিউশন দিব? আমার কাছে কি সলিউশন? সেই ব্যক্তি তাকে হচ্ছে সবকিছু থেকে ব্লক করে রাখছে। তো যদি সবকিছু মানে গলা চিপা বন্ধ করে রেখে দেয়, তাহলে আমি কি সমাধান দিতে পারবো? যে যা যে আবার কথা বল, এখানে আমার কাছে কিছু বলার আছে? এই সমস্ত আসলে কি নিজেরাই যখন নিজেদের রেসপেক্ট রাখে না, ভালোবাসার কাছে বিক্রি হইতে হয় না। বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে এই জিনিসটা বেশি হয়, বেশি ইমোশনাল হয়ে যায়, বেশি বাসটা খায়। এই হচ্ছে এটার ওড়নাটা। হ্যাঁ, এত সুন্দর চওড়া ওড়না যেটা কল্পনা করা যায় না। এগুলি দারুণ। এইটা থাকবে, হ্যাঁ এটা নেক্সট উইকেও থাকবে। আপনারা যারা এখন অর্ডার করছেন না, আমি চেষ্টা করব নেক্সট উইকে এগুলার কালার নিয়ে আসার জন্য, আরো সুন্দর সুন্দর কালার নিয়ে আসবো, কারণ এখন তো সামার টাইম। তো সামার টাইমে অবশ্যই
একটু ডিফারেন্ট কিছু, বাট একটু কমফোর্টেবল, অফিস ওয়্যার সবাই পছন্দ করবে। বা এগুলি চাইলে আপনারা ঈদেও পড়তে পারেন। এখন তো দেখলাম ঈদের লাইফও অলরেডি শুরু হয়ে গেছে, ঈদ শেষ না হতে হতে। আচ্ছা, এটা হচ্ছে এটার ব্যাক পোর্শনটা। হ্যাঁ, আমি ওড়নাটা সাথে রেখে দিচ্ছি, কারণ যখন স্ক্রিনশটের জন্য বলবো একসাথে যেন দেখিয়ে ফেলতে পারি। এই হচ্ছে যে এটা ব্যাক সাইডটা অসম্ভব সুন্দর। হ্যাঁ, এগুলা ড্রেস আপনারা যখন মার্কেটে কিনতে যাবেন, মার্কেটে কিনতে গেলে আপনাদের কম করে হলো শুধু এমব্রয়ডারি ওয়ার্ক বাদে, মানে এই যে বোরিং কাজগুলো আছে, বোরিং কাজগুলি বাদে আপনারা 2200-2300 টাকা পড়বে। 2200-2300 টাকা পড়বে। আচ্ছা, লাইভের টাইমে না এই যে হোয়াটসঅ্যাপে ভালোবাসা দিয়ে কোনো লাভ নাই, কারণ এই টাইমটাতে আমরা কোনো ইয়ে সরি, এক্সট্রিমলি সরি। আচ্ছা, এটা হচ্ছে হ্যান্ড স্লিভসটা যারা যারা চিন্তা করছেন যে এগুলা তো অন্য জায়গা থেকে কিনলেও ভালো হয়, কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বলবো সুইস লন যেগুলা, যারা অরিজিনাল গুলা, আপনারা অরিজিনাল গুলো আনতে গেলে কম করে হলে আপনার মানে যেটা 100% পাকিস্তান থেকে আসে সেগুলি, যেগুলা বাংলাদেশি মেড ওগুলিও অনেক সুন্দর, আমি বলবো না ওগুলি খারাপ, কারণ আমার কাছে ওগুলিও অনেক ভালো লাগে, বিকজ ওটা এফোর্ডেবল। হ্যাঁ, আবার যারা হচ্ছে যে ভাই মেজর টেজরের বউ, সেই বড়লোক পাবলিকরা ওই 2200-2500 টাকা দিয়ে এগুলি কিনে, সুইস লোন গুলো কিনে, কিন্তু একটাই আপনি মানে যখন দুইটা পরবেন, দুইটার ড্রেসের দুইটার কাপড়ের ভেরিয়েন্টটা আপনি তখন ফিল করতে পারবেন। একটা হচ্ছে যে মানে পরবেন যখন মনে হবে যে আপনি পুরো এসির মধ্যে বসে আছেন এরকম লাগবে। আপনাদের মানে এসি তো সবসময় আসলে থাকে না, না তো এই জন্য আর কি এসির মধ্যে বসে আছেন মনে হবে। আবার হচ্ছে যে আরেকটা যখন পরবেন তখন মনে হবে বাংলাদেশে বসে আছে। এইরকমই হচ্ছে যে বিষয়। এই হচ্ছে ড্রেসটা অসম্ভব সুন্দর, স্ক্রিনশট নিয়ে ইনবক্স করবেন। হ্যাঁ, আচ্ছা, প্রত্যেকটা ড্রেস এক একটা এক এক রকম, সবগুলি একই রকম হবে না। স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে মেসেজ করে দিলে আপনাদের অর্ডারটা কনফার্ম করে নেওয়া হবে। স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন। ড্রেসগুলি অসম্ভব সুন্দর, মার্জিত আকারের একটা ড্রেস। যারা অফিস ওয়্যারের জন্য চাচ্ছেন তারা এখনই ইনবক্স করে ফেলবেন। এটা আরেকটা খুবই, এটা কিন্তু কোনো কাজ না, বাট এটা হচ্ছে একদমই প্লেন। এই এখন তিনটা চারটা, হ্যাঁ, এই চারটা যে ড্রেস দেখালাম সেই চারটা ড্রেসে হলো কিছু না কিছু এমব্রয়ডারি ওয়ার্ক আছে বা কোনো না কোনো কাজ আছে কোনো ইয়েতে, বাট এটার কোনো কাজ নাই। এটা হচ্ছে শুধুমাত্র প্যানেলে এবং হ্যান্ড পোর্শনে কাটওয়ার্ক করা আছে, সেটা বেশ সুন্দর ভাবে। আচ্ছা, এটা হচ্ছে প্যান পিসটা, এটা হচ্ছে ওড়নাটা, আমি ডিসক্রাইব করে দিব, তার আগে দেখা দিচ্ছি। এই হচ্ছে ড্রেসটা ফ্রি সাইজে আছে, 46 পর্যন্ত আছে। হ্যাঁ, 46 পর্যন্ত আছে। যারা যারা নিতে চাচ্ছেন ইনবক্স করে ফেলবেন। স্কাই ব্লু কালার অসম্ভব সুন্দর, এই সামার টাইমের জন্য একদম পারফেক্ট, খুবই খুবই দারুণ। এই হচ্ছে হ্যান্ড স্লিভসটা, এই হচ্ছে অসম্ভব সুন্দর। এগুলি এভাবে করে একটা হচ্ছে যে সেলাই বা এটা কাটওয়ার্কের মতো করা আছে, কটনটা এইভাবে কাটওয়ার্ক করে সেলাই করা হয়। সেলাইয়ের গ্যারান্টি, সেলাই তেমন কোনো কিছু হবে না, ঠিক আছে। আর এটা নেক পোর্শনটা হচ্ছে এটা রাউন্ড নেক। সাধারণত যেগুলা হচ্ছে যে আমরা আনি, কারণ হলো বেশিরভাগই আনস্টিচ মানে স্টিচ ড্রেস যেগুলো আসে সেগুলো রাউন্ড নেকের মধ্যে আসে, কারণ সবার কমফোর্টেবল তো একরকম হয় না, যার কারণে আমরা হচ্ছে যে ম্যাক্সিমাম চেষ্টা করে যে রাউন্ড নেকটাই দেওয়ার জন্য। আচ্ছা, এটা
এভাবে পুঁতির কিছু ওয়ার্ক আছে এখানে, হ্যাঁ, পুঁতির কিছু ওয়ার্ক আছে, খুব সুন্দরভাবে দেওয়া আছে। এই এই প্রিন্টটা হচ্ছে নিচের দামান পোর্শনের প্রিন্ট, হ্যাঁ, এটা নিচের দামান পোর্শনের প্রিন্ট। এখানে খুবই সুন্দরভাবে ওয়ার্ক করা আছে, যদিও এটা সিম্পল, হ্যাঁ, একদমই প্রিন্ট কম, মানে কোনো যারা হচ্ছে যে কাজ টাজ পছন্দ করেন, একদম প্লেন চান, এগুলো হচ্ছে তাদের জন্য। যারা একদম প্লেন চায়, এমনও আমার ক্লায়েন্ট আসে যে একদম প্লেন, একদম প্লেন যারা চান তাদের জন্য আসলে এটা, যে কোনো কাজ টাজ কোনো কিছু আমি নিব না, জাস্ট ইয়ার মধ্যে। এই হচ্ছে ওড়নাটা, অসম্ভব সুন্দর, চওড়া 5 হাত নামাজি ওড়না। যারা যারা নিতে চাচ্ছেন এখনই এখনই ইনবক্স করে ফেলবেন, হ্যাঁ, খুব সুন্দর, দারুণ। এটা সাইডে একটা ব্লু কালারের, মানে এই যে পাউডার ব্লু কালারের, এখান দিয়ে কিন্তু একটা সুন্দর প্যানেল গেছে, এমব্রয়ডারির মধ্যেই প্যানেলটা গেছে। এই হচ্ছে প্যানেলটা, এই হলো ওড়নার সাইডের প্যানেলটা। আচ্ছা, এই ড্রেসটা দেখিয়ে শেষ করে দেব লাইভ। যারা যারা আমাকে ইউটিউব থেকে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ফেসবুকে এসে প্লিজ 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 লাইক ফলো দিবেন এবং পিক্সেলের সাথে থাকবেন। পিক্সেল এবং পিক্সেল 2.0 অবশ্যই সবসময় আপনাদের সাথে থাকবে। সাথে প্রভা রহমানের ফেসবুক এবং ইউটিউবে লাইক ফলো দিবেন, সাবস্ক্রাইব করবেন। এই হচ্ছে ড্রেসটা, অসম্ভব সুন্দর। যারা যারা নিতে চাচ্ছেন এখনই ইনবক্স করে ফেলবেন। আচ্ছা, যারা আমার ক্যাটালগ আছে জোহরার, যারা নিতে চাচ্ছেন অবশ্যই ইনবক্স করবেন, হ্যাঁ, অবশ্যই ইনবক্স করবেন। আমাদেরকে 6 ডেজ এর মতো টাইম, অত লাগবে না, 3 to 4 ডেজ এর মধ্যে আপনাদেরকে ডেলিভারি দিয়ে দেওয়া হবে যেগুলোর ক্যাটালগ দেখছেন। আর যারা যারা আপনারা চিন্তা করছেন জামদানি নিবেন বা জামদানি শাড়ি নিবেন বা জামদানির যে কোনো কিছু, আমাদেরকে হচ্ছে যে আপনারা স্ক্রিনশট দিয়ে ইনবক্স করলে আমরা হচ্ছে যে আপনাদেরকে ওটা মেক করে পাঠিয়ে দিব। যদি হচ্ছে যে আমাদের কাছে অ্যাভেলেবল না থাকে তাহলে সেটাও আমরা আপনাদের কাছ থেকে সময় নিয়ে নিব, সময় নিয়ে আপনাদের পর্যন্ত প্রোভাইড করা হবে। এবং অবশ্যই শাড়িও আমরা সেল করি, হ্যাঁ, অনেকে আমাকে বলছে যে ওরও তো শুধু শাড়ি পরে, আমরা শাড়ি সেল করি, আমি শাড়িও সেল করবো ইনশাল্লাহ। আচ্ছা, যারা আমার পেজে স্ট্রাইক দিচ্ছেন তাকে অসংখ্য ধন্যবাদ। মানে আমার অবস্থা হয়েছে কি, আরো এর আগের পেজ, আগে আমার একটা পেজ ছিল যেটা একটু আগে বললাম যে প্রভা ব্লগস নামে একটা পেজ ছিল, ওইটা তো ঠিক একই ভাবে মানে এরকম হয়েছে। তো সামহাউ তখন হচ্ছে যে ওই যে মার্চের একটা প্রবলেম, জুলাইয়ের একটা ইয়ে ছিল, প্রবলেম ছিল, ওই জন্য আরো কিছু ভিডিওর কারণে আমি আর ওই পেজটা ব্যাক করতেও পারি নাই, রিভিউ দেই নাই। আমি আমি যেটা করছি, যখন আমার পেজটা বন্ধ হয়ে গেছে, আমি অ্যাক্সেস করতে পারছিলাম না, অ্যাক্সেসটা সে নিয়ে নিছে। অন দ্যাট টাইম, মানে আমার আমার এই জিনিসটা খুব বেশি হয়। অন দ্যাট টাইম আমি ওই ইয়েতে, মানে আধা ঘন্টার মধ্যে আমি আরো 4টা অ্যাকাউন্ট খুলছি। তো যারা আমার পেজে স্ট্রাইক দিছে তাকে অসংখ্য ধন্যবাদ। আমি যদি হচ্ছে যে আপনারা
স্ট্রাইক দিয়ে আমার পেজ নিয়ে খুব মনে করেন যে বড় কিছু হইতে পারবেন, আলহামদুলিল্লাহ আপনারা বড় হন। আমি কখনোই একবারের জন্য একটুর জন্য কখনো কারো খারাপ চাই না, আমি কখনো কারো খারাপ চাবো না। সেটা আমাকে যদি কেউ খারাপ বলে নিজে বড় হইতে পারে, আলহামদুলিল্লাহ, আমার এটা তো কোনো আপত্তি নেই। আমি এটা তো খুব খুশি, মানে আমার মধ্যে এটা হয়তো মানুষ বলবে এটা মূর্খতা বা বোকামি বা যেটাই বলুক না কেন, আমার মধ্যে এই জিনিসটা আছে যে কাউকে ভালো দেখা, যে হ্যাঁ ঠিক আছে, সে যদি আমাকে কষ্ট দিয়ে ভালো থাকতেছে, এনজয় করতেছে, ওকে ঠিক আছে, তার মানে সেটা করুক। এর জন্য হয়তো অনেক সময় দেখা যায় আমার সেলফ রেসপেক্ট যায়, আমার নিজের মধ্যে মনে হয় যে আসলে আমি এটা ভুল করছি বা আমার খারাপ লাগে। বাট আমি আমি এটা খুব যে ঠিক আছে, সে যেহেতু আমাকে কষ্ট দিয়ে ভালো আছে, আলহামদুলিল্লাহ, সে আরেকটু ভালো থাকুক যেভাবেই হোক না কেন। যাই হোক, আজকের জন্য এখানেই শেষ করছি। পিক্সেলের সাথে থাকবে। আর যারা যারা শান্তিতে আরো বেশি শান্তি চান, অবশ্যই স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে অর্ডার করবেন, মেসেঞ্জারে অর্ডার করবেন, এবং পিক্সেলে প্রভা রহমানে পিক্সেল 2.0 তে লাইক ফলো দিবেন। আজকের জন্য এখানে শেষ করছি। সাথে থাকুন, পাশে থাকুন, পিক্সেলের সাথে থাকুন।